তখন আইয়া বিছনা ভিতর শুইছি। আপনারা যদি বিশ্বাস করেন, গতকাল রাতে আপনারা দেখছেন যে আমি রাস্তা দিয়ে একা একা হাইটে হাইটে যাইতেছি বাসায়। তো বাসায় যাওয়ার পর আমার সাথে কি ঘটছে এটা আমি আপনাদের বলি নাই, এটা হাইট রাখছিলাম আপনার সাথে। তো আমি গতকালকে পার্ট 1 কইরা আমি কিন্তু খুব ভয় পাইছি, কারণ আমি স্বপ্নের মধ্যে খুব উল্টাপাল্টা জিনিস দেখছি। তো আসলে আমি মূল ঘটনায় যাই। আমি যখন ওই রাতে 3:30টার দিকে বাসায় ঢুকি, আমি তখন কিন্তু আমার কাকিদার ঘরে কিন্তু ঘুমাইছিলাম। কাকিদার ঘরে আমি ফ্লোরিং ঘুমাই। তো ওই সময় তারা আমার জন্য বিছনা করছে, যেহেতু আমি ফোন করছিলাম তারা যে আমার জন্য বিছনা করে রেখে দেন। তো ওই সময় বাসায় ঢোকার সাথে সাথে আমি কিন্তু কোনো গোসল করি নাই বা হাত মুখ ধুই নাই, পুরো অপবিত্রভাবেই কিন্তু বাসা থাকছি। তো আমার সাথে কিন্তু আসলে কোনো কিছু ম্যাচ বাক্সও নাই যে আমি আগুন ছুঁয়ে বাসায় ঢুকবো। তো আমি টপ করে কী করলাম, যেহেতু ক্লান্ত হয়ে গেছি, আসলে লাশ কাঁধে নিচে, বুঝতে পারছেন, লাশ কাঁধে নিয়ে আমি কিন্তু শ্মশানে ফুইরে টুইরে কিন্তু আমি কুমিল্লা আবার আইছি। আর যেহেতু জায়গাটা কিন্তু আমার কাছে কিন্তু আসলে খুব বিকট লাগছে, খুব খারাপ লাগছে। তো আমি যখন আইয়া বিছনার ভিতর শুইছি, আপনারা যদি বিশ্বাস করেন, তো আমি যখন বিছনার ভিতরে আইয়া শুইছি তখন কিন্তু আমার কিন্তু চোখ লাগে নাই। আমি জাস্ট চোখটা বন্ধ করছি, আমার সাথে সাথে কিন্তু বিছনা চাদরটা ধরে কিন্তু ওয়ালের সাথে মাইরা দিছে। আর আমার যে বিছনা চাদরটা এটা কিন্তু ওয়াল থেকে কিন্তু 1 হাত দূরে, কিন্তু কে বা কাহারা আমার টান দিয়েছে ভাই, আমি কিন্তু এটা কল্পনার বাইরে আমার লোকে কী হইতেছে। আমি কিন্তু নগদ যদি আমি যদি ভয় পাইতাম কিন্তু আমি স্ট্রোক করে মারা যাই রেখে। আমি ভয়ে আমি চাদরটা কোনো মতে মুড়ি দিয়া আমি যখন শুইছি, আমি কিন্তু ঘুমের মধ্যে আমি শোয়ার মধ্যে অনেক কাঁদছি। কিন্তু সকালবেলা উঠে আমি প্রচণ্ড কাঁদছি। আমার তারা যদি জিজ্ঞেস করছে, আমি আর তারা ডরে কিছু কই নাই, কারণ তারা আমারে হয়তো বিশ্বাস করতেও না পারে, বা তারা আমারও দেখলে আমার মনে হয় যে আমার সাথে আলগা কিছু আছে, তার এটাও চিন্তা করতে পারে। তো আসলে আপনাদের জীবনে যদি কোনো ভৌতিক কোনো কিছু থাইকা থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন, আমার ইনবক্সে অবশ্যই জানতে পারেন। আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমি আপনাদের সত্য ঘটনা আমি সবার মাঝে উপস্থাপন করব। আমি চেষ্টা করব সবার মাঝে আপনার যে ভৌতিক যে জিনিসগুলো আছে আমি তুলে ধরবো। আর আসলে আমার সাথে যা হয়েছে তা কিন্তু অনেক মারাত্মক জিনিস, কারণ আমি ভয় পাই নেই। আমি যদি ভয় পাইতাম ওই রাতে কিন্তু আমি স্ট্রোক করে মারা যাই, কারণ আমার সাথে এমন কিছু হয়েছে, অস্বাভাবিক কিছু হয়েছে। কারণ আমি একটা মানুষ শুয়ে রয়েছি, আমার বিশ্বাস চাদরটা টান মারছে। আর কে বা টান মারছে আমি এই পর্যন্ত আমি দেখি নাই, কিন্তু আমার কাছে যতটুকু লাগছে আমি অপবিত্র থাকার কারণে, যেহেতু আমি লাশ কাঁধে নিয়েছি আর ওই জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল, আমি কিন্তু খুব ভয় পাইছি ভাই। আমার জীবনে এত বড় একটা কাহিনী ঘটে গেছে। তো আমি যে জায়গার ভিতরে এখন বসে রয়েছি ওই জায়গাটা কিন্তু খারাপ, আর এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে, অনেক টুইস্ট আছে এটার ভিতরে। তো আসলে এখন আপনার যে জিনিসটা দেখামো আসলে একটা পরিত্যক্ত বাথরুম দেখামো আমার পিছিয়ে আছে, আর এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। আর এদিকে কিন্তু যে আমার যে পূর্বপুরুষ, এটা কিন্তু পূর্বপুরুষ আমল থেকে কিন্তু আসলে আমার যে ঠাকুমা বলেন, ওনাদের কিন্তু গালের ভিতরটা থাপ্পড় দিয়েছিল, উনি হাতের ভিতরে মাছ কাটা নিয়ে উনি বাথরুমে গেছিল। হ্যাঁ।